কিয়ামতের দিনটা কত ভয়ানক হতে পারে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা দিয়ে বললেন ওয়া উম্মিহি, কিয়ামতের দিনে তুমি তোমার মাকে দেখে পালাবা তো পালাবা, তোমার মা পর্যন্ত তোমাকে দেখে পালাবে। দুনিয়ার জমিনে সব থেকে কাছের মানুষ আপনার স্ত্রী। 50 বছরের জীবন এক বিছানায় কাটিয়েছেন, কত রকমের খুনসুটি, কত রকমের প্রেম ভালোবাসা। স্ত্রীর থেকে কাছের মানুষ একজন মানুষের দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়া সাহিবাতিহি, পবিত্র কিয়ামতের দিনে স্বামী যখন স্ত্রীর দিকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে অন্যদিকে, স্ত্রী যখন স্বামীর দিকে দেখবে, এই স্ত্রী স্বামীকে দেখে পালাবে অন্যদিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে দেখে পালাবে এদিকে, আর স্বামী এদিকে দেখে পালাবে স্ত্রীকে। যার জন্য আপনি 80 বছরের জীবন শেষ করে দিলেন। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি। রব ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন শুধু মানুষ নয়, শুধু জিন জাতি নয়, শুধু আল্লাহর নবী রাসূলেরা নয়, আল্লাহর ওলিরা নয়, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন আল্লাহর সামনে লাইন লাইন হয়ে রূহুল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল পর্যন্ত আল্লাহর সামনে এই মতো লাইনে দাঁড় হয়ে থাকবে। নামাজে দাঁড়ান না আপনারা? সমস্ত আদম থেকে নিয়ে, আদম নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম, আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সকল মানুষকে আল্লাহর সামনে সেদিন দাঁড় হতে হবে। জিন জাতীয় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, নবী রাসূলের একটা জামাত দাঁড়িয়ে থাকবে, আল্লাহর ওলি গৌস কুতুব আবদালদের একটা জামাত থাকবে লাইন লাইন হয়ে, আর আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। রূহুল আমিন, যার ব্যাপারে আল্লাহ বিশেষ করে বলেছেন সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল পর্যন্ত সেদিন আল্লাহর সামনে এই মতো হাত বেঁধে দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিন বললেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান, সেই পবিত্র কিয়ামতের দিনে রহমানের সামনে দাঁড়িয়ে সেই লোকটাই কথা বলবে, যেই লোকটাকে রহমান কিংবা আল্লাহ কথা বলার আদেশ করবেন। কেউ কথা বলবে না, সবাই দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিনে মানুষ উঠবে, এমন অবস্থাতে উঠবে যে তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। তো হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, দৃশ্যটা কত খারাপ দেখাবে। আমি থাকবো, আপনি থাকবেন, আমার বাবা থাকবে, মা থাকবে, কত মানুষ থাকবে, শরীরে যদি পোশাক না থাকে তাহলে দৃশ্যটা তো খারাপ লাগবে, লজ্জার বিষয়। আল্লাহর নবী বললেন আয়েশা, তুমি কিয়ামতের হায়া লজ্জাকে নিয়ে ভাবছো, পবিত্র কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, পবিত্র কিয়ামতের দিন এত ভয়ানক হবে। মানুষেরা যেদিন ডান দিকে নিজের চোখে জান্নাতকে দেখতে পাবে, মানুষেরা যেদিন নিজের চোখে বাম দিকে জাহান্নামকে নিজের চোখে দেখতে পাবে, একবার যখন মানুষ নিজের নিজের কবর থেকে আল্লাহু আকবার বলে নিজের নিজের কবর থেকে যখন উঠবে, কিয়ামতের দিনের এত ভয়ঙ্কর অবস্থা হবে যে মানুষ কেউ কারো দিকে ফিরে তাকারও সময়ই পাবে না। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা খালি আছে, সামনে চলে আসেন। কেউ যে কারো দিকে ফিরে তাকাবে এই সময়টাও পাবে না, ফিরে তাকানোর সময় পাবে না। আল্লাহ বলছেন কত ভয়ঙ্কর হবে দিনটা, শুনেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ বলছেন that day shall a man flee from his brother and his father and his mother and his wife and his children. আল্লাহ বলছেন পবিত্র কিয়ামতের দিন এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, আপনার সাথে 70 বছর, 100 বছর, 80 বছরের জীবন অতিবাহিত করা আপনার মায়ের পেটের ভাই সেদিন আপনাকে দেখে পালাবে। আল্লাহ বলছেন
এগুলো আমার কথা না, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমরা দেখবা যে ভাই ভাইকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি, দুনিয়ার জমিনে সব থেকে বেশি কাছের মানুষ আপনার বাবা। আল্লাহ বলছেন ওয়া আবি, বাবা ছেলেকে দেখে পালাবে, কিয়ামতের দিনে ছেলে বাবাকে দেখে পালাবে, কত ভয়ানক। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ বললেন পবিত্র কিয়ামতের দিনে এই দুনিয়ার জমিনে সব থেকে বেশি ভালোবাসার মানুষ দুনিয়াতে যদি কিছু হয়ে থাকে, আজমুল আলিম, কত টাকা দেখেন তো, আজমুল আলিম নামে একজন ভাই হয়তো 900 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের দিনে দুনিয়ার জমিনে সব থেকে বেশি ভালোবাসার একজন, যার ভালোবাসাতে কোনো সন্দেহ নেই, যার ভালোবাসাতে কোনো দাগা নেই, ধোঁকা নেই, দুনিয়ার জমিনে সব থেকে ভালোবাসার যদি আপনার কাছের কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আপনার মা। আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবি ওয়া উম্মিহি, সেই পবিত্র কিয়ামতের দিনে মানুষ নিজের মাকে দেখে পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, মা সেদিন ছেলেকে দেখে পালাবে। তার মানে কত ভয়ঙ্কর দিনটা হতে পারে। একটা যদি বাঘ মানুষকে খেতে আসে, একটা ছেলেকে, ছোট্ট ছেলেকে যদি বাঘ খেতে আসে, মা সহ্য করতে পারবে না, বাঘের সাথে মা লড়াই করবে, তাই না? মা এটা মনে করবে যে আমার বাচ্চা বেঁচে যাক, আমি বাঘের সাথে লড়াই করে আমি আগে চলে যাই। কিন্তু কিয়ামতের দিনটা কত ভয়ানক হতে পারে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা দিয়ে বললেন ওয়া উম্মিহি, কিয়ামতের দিনে তুমি তোমার মাকে দেখে পালাবা তো পালাবা, তোমার মা পর্যন্ত তোমাকে দেখে পালাবে। দুনিয়ার জমিনে সব থেকে কাছের মানুষ আপনার স্ত্রী, 50 বছরের জীবন এক বিছানায় কাটিয়েছেন, কত রকমের খুনসুটি, কত রকমের প্রেম ভালোবাসা। স্ত্রীর থেকে কাছের মানুষ একজন মানুষের দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়া সাহিবাতিহি, পবিত্র কিয়ামতের দিনে স্বামী যখন স্ত্রীর দিকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে অন্যদিকে, স্ত্রী যখন স্বামীর দিকে দেখবে, এই স্ত্রী স্বামীকে দেখে পালাবে অন্যদিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে দেখে পালাবে এদিকে, আর স্বামী এদিকে দেখে পালাবে স্ত্রীকে। যার জন্য আপনি 80 বছরের জীবন শেষ করে দিলেন। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার ছেলে মেয়ে, সন্তান সন্ততি। রব্বুল আলামিন বললেন পবিত্র কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, সেই পবিত্র কিয়ামতের দিনে তোমার ছেলে তোমাকে দেখে পালাবে, তুমি তোমার ছেলেকে দেখে অন্যদিকে পালাবা। প্রত্যেকটা মানুষের মুখে শুধুমাত্র একটাই শব্দ থাকবে, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি। আল্লাহ আজকে আমাকে বাঁচাও, আল্লাহ আজকে আমাকে বাঁচাও, আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও। মানুষ এটা বলবে, আল্লাহ তুমি আমার বাবাকে নাও, তুমি আমার মাকে নাও, আমার স্ত্রীকে নাও, ছেলে মেয়েকে নাও, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে নিয়ে নাও। ও ফাসিলাতিহিল্লাতি তুবি, আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে আমার যত রকমের খানদান ছিল আল্লাহ, আমার সমস্ত খানদানকে তুমি নিয়ে নাও। আল্লাহ বলছেন মানুষ এটা কামনা করবে, আল্লাহ দুনিয়াতে যা আমি রোজগার করেছি, টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি ঘর সমস্ত জিনিস আল্লাহ তুমি নিয়ে নাও, আমাকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। আপনি বলবেন কিয়ামতের দিনে, প্রত্যেকটা মানুষ বলবে, কি বলবে? আল্লাহ তুমি আমার বাবাকে, আমার মাকে, আমার ছেলে মেয়েকে, আমার স্ত্রীকে, আমার সন্তান সন্ততি, আমার টাকা পয়সা, আমার খানদান পাড়া প্রতিবেশী সবাইকে আল্লাহ তুমি জাহান্নামে ঢেলে দাও, আর এদের বদলে এদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, আমাকে বাঁচিয়ে নাও। এই মতো ভয়ঙ্কর অবস্থা হবে, প্রত্যেকটা মানুষের এটাই কামনা হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বুঝতে পারছেন? কিয়ামত কথাটা, আখিরাত কথাটাকে নিয়ে আপনি এতটা সহজ কেন ভাবলেন? সাহাবায়ে কেরামরা যখন আখিরাতের কথা,
আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে আখিরাতকে নিয়ে যখন কোনো আয়াত পড়তেন, সাহাবায়ে কেরামরা এত জোরে 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 কাঁদতেন, হুকরে হুকরে কাঁদতেন। সাহাবী রাসূল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যখন জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করতেন, আমরা সাহাবীরা পিছন দিক থেকে এই মতো কান্না করতাম, যেই মতো একজন মা নিজের দুধ পান করা সন্তানকে হারিয়ে দিলে, মারা গেলে যেই মতো কান্না করে, ঠিক আমরা সেই মতো কান্না করতাম। আখিরাতকে নিয়ে কত ভয় ছিল তাদের। আখিরাত আখিরাত। এবার দেখেন মজার খেল এখনো বাকি আছে, শুরু হয়নি, মেন খেলা বাকি। এখন তো শুধু খালি অবস্থাটা আপনাকে বয়ান করলাম যে এই সিচুয়েশনটা হবে। আরে তোমার মতো আমার মতো গুনাহগার তো দূরের কথা, সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন পবিত্র কিয়ামতের দিন যেদিন সংগঠিত হবে, এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এত কাছে করে দিবেন যে মানুষ মনে করবে সূর্যটা হয়তো আমার মাথা থেকে শুধুমাত্র কয়েক গজ দূরে আছে। সূর্য এত কাছে মনে হবে মানুষের যে প্রত্যেকটা মানুষ মনে করবে যে সূর্যটা আমার মাথা থেকে হয়তো কয়েক গজ দূরে আছে, শুধু এটা মনে করব আমরা। অথচ এখন সূর্য যে আছে, সূর্যের দূরত্ব এখন আপনার অতিরিক্ত সাম্মার, মানে অতিরিক্ত গরমের দিনগুলোতে আমাদের এই অবস্থা হয় যে রোডে আমরা অন্তত 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না। 10 সেকেন্ড দাঁড় হলে মনে হচ্ছে পায়ে ছালা পড়ে যাচ্ছে রোডে, এই অবস্থা। অথচ এই সূর্য আমাদের পৃথিবী থেকে, সায়েন্স বলছে যে আমাদের পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে সূর্য। কত কিলোমিটার? আজকের সায়েন্স বলছে যে সূর্য আমাদের পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। আমাদের পৃথিবী থেকে যেই সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, সেই সূর্যর যদি গরম আমরা সহ্য না করতে পারি, তো সেই পবিত্র কিয়ামতের দিনে যখন মানুষ মনে করবে যে এত গরমের কারণে মানুষ মনে করবে যে সূর্যটা হয়তো আমার মাথা থেকে কয়েক গজ শুধু উপরে আছে, সেই অবস্থাটা কি হবে আপনার? সেই দিনটা কি হবে? ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিনে কিছু কিছু মানুষের নিজের পাসিনা, নিজের শরীরের ঘামের কারণে এই ঘুটনা পর্যন্ত, কারো টুকনা পর্যন্ত, কারো জান পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, গলা পর্যন্ত, কেউ আবার ডুবেও যাবে নিজের পাসিনা, নিজের ঘামের কারণে। এগুলো মিথ্যা কথা নয়, এগুলো মিথ্যা কথা নয়। এই অবস্থা পবিত্র কিয়ামতের দিনে হবে। কিন্তু জানেন সব থেকে মজার বিষয়, এই যে কিয়ামতের দিনটা, এই যে ভয়ানক সিচুয়েশন, যখন মানুষ একে অপরকে দেখে ছুটে পালাচ্ছে, যখন মানুষের মাথার উপরে মনে হচ্ছে সূর্যটা নেমে এসেছে, এই ভয়ানক অবস্থার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই পবিত্র কিয়ামতের দিনে ভয়ঙ্কর সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজের আরশের ঠান্ডা ছায়া তলে জায়গা দেবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে সেদিন এই সূর্যের তাপ কিছু করতে পারবে না। রাজুলুন আদিলুন, বাদশাহ বা কাজী শহর, গ্রামের মডল সরদার, যারা ফয়সালা করেছে, হকের সাথে ফয়সালা করেছে, যারা ন্যায় পরায়ণ বাদশাহ। কি বাদশাহ বলেন? ন্যায় পরায়ণ বাদশাহ। আপনি গ্রামের সরদার, আপনার কাছে একটা বিচার আসলো, একটা বড় বাড়ির ছেলে, একটা বড় বাড়ির মেয়ে, গরিব বাড়ির মেয়ে, আপনার কাছে বিচার আসলো, গ্রামের সরদার মডল সাহেব। আপনি কি করলেন? अल्हम्दुलिल्लाह माशाअल्लाह सुभान अल्लाह। आपकी बेटी है क्या? अरे माशाअल्लाह सुभान अल्लाह। बाप बेटी दोनों नूरानी चेहरे वाले, अल्लाह कबूल करे। अरे हुजूर हम तो गुनहगार आदमी हैं इंशाअल्लाह। तो সেই পবিত্র কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দিবেন। সরদারের কাছে, মডলের কাছে আসলো একজন বড় লোকের ছেলে, একটা গরিব ঘরের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এখন মডল সরদারের কাছে যখন কেসটা আসলো গ্রামের, আপনি মনে মনে ভাবলেন যার ছেলে, ওই লোকটা তো চাকরি করে স্কুলে,
তো এত বড় মানুষের বিরুদ্ধে আমি কি কথা বলবো? এক কাজ করো, ওই যার গরিব মেয়েকে নিয়ে পালিয়েছে ওকে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা দিয়ে দাও, এটাই বিচার হয়ে গেল। বুঝতে পারছেন? এটা ন্যায় পরায়ণ হলো? আদল করা হলো? আদল করা হলো না, ন্যায় পরায়ণতা কাজ করা হলো না। আপনি গ্রামের মডল সর্দার, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, জেলার আপনি নেতা, যেই কাস্টডি জিম্মেদারি আল্লাহ আপনাকে দিয়েছে, ওই জিম্মেদারি অনুযায়ী যদি আপনি কাজ না করেন তাহলে কিয়ামতের দিনে কিন্তু আপনাকে ধরা খেতে হবে। আর যদি নিজের পজিশন অনুযায়ী যদি আল্লাহর ভয়ে যদি ন্যায় পরায়ণতার সাথে যদি আপনি ফাইসালা করেন, তো কিয়ামতের ওই কঠিন সময়ে আল্লাহ আপনাকে নিজের আরশের ছায়াতলে জায়গা দিবেন। এক কথায় ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা বা ইমাম কিয়ামতের ওই আরশের ছায়াতলে জায়গা পাবেন। দ্বিতীয় নাম্বার, যুবকের ব্যাপারে। এই যে যুবক ছেলেরা, আল্লাহ রাসূল বললেন শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকটা 15 বছর থেকে নিয়ে আপনার ধরে নেন 40 বছর পর্যন্ত একটা মানুষ তাগড়া যুবক থাকে, 40 বছরের পর শরীরটা আস্তে আস্তে ভাঙতে থাকে। তো এই যে 15 থেকে নিয়ে 40 পর্যন্ত প্রায় 25 বছরের জীবন মানুষ তাগড়া যুবক থাকে, আল্লাহ বলছেন যেই যুবকটা নিজের যৌবনটাকে অতিবাহিত করেছে বা নিজের যৌবন কালটাকে কাটিয়েছে আল্লাহ পাকের ইবাদতে। কিসে? আল্লাহর ইবাদতে। এই যে যুবক ছেলেরা আছে না, আল্লাহর কাছে 3টা জিনিস খুবই প্রিয়, খুবই আল্লাহ হাসে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়েন। 3 শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ হাসে। এবার আল্লাহ হাসে কিভাবে সেটা আল্লাহই জানে। আমরা বলতে যাব না যে আল্লাহ এই মতো হাসে, আল্লাহর এই মতো মুখ আছে, না, আল্লাহ বলেছেন তো বলেছেন। 3 শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ খুশি হয়, আল্লাহর কুদরতে খুশি চলে আসে। 3 শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ খুশি হয়ে যায়। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যেই যুবক, তাগড়া যুবক, চাইলে গুনাহ করতে পারবে, চাইলে একটা মেয়ের সাথে অকর্ম খারাপ ব্যবহারে লিপ্ত হতে পারবে, নিজের চরিত্রকে নষ্ট করতে পারবে, চাইলে অনেক বড় বড় গুনাহ করতে পারবে, গাঁজা খেতে পারবে, মদ খেতে পারবে, সুদ খেতে পারবে, মানুষকে হত্যা করতে পারবে, চাইলে বাবা মাকে বাড়ি থেকে মেরে বের করে দিতে পারবে, নিজের ভাইয়ের সাথে লড়াই করতে পারবে, অনেক বড় বড় গুনাহ করতে পারবে। তারপরও সেই যুবক আল্লাহকে ভয় করে নাশা ফি ইবাদাতিল্লাহ, নিজের যৌবনটাকে কাটিয়েছে আল্লাহ পাকের ইবাদত করে করে। এই যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। দুটা হলো। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বললেন রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সেই পবিত্র কিয়ামতের কঠিন সময়ে ওই লোকটাও আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবেন যেই লোকটার মন, যেই লোকটার দিল সর্বদা মসজিদের সাথে জড়িত থাকে। ফজরের নামাজ পড়ে এসছে, মাথায় একটা টেনশন যে জোহরে কোথায় যে থাকবো, জোহরের নামাজটা আদায় হবে কি হবে না, হবে তো কবে হবে। জোহর পড়েছেন, আসরকে নিয়ে ভাবছেন আচ্ছা 3:30টাতে, ঘড়ি দেখছেন শুধু খালি, ও আচ্ছা এখন কয়টা হলো, 2:25 হলো, ও অনেক লেট আছে, মাথায় আসছে, বারবার ঘড়ি দেখছেন। কেন? জানা আছে যে 3:30টাতে আজান, মসজিদে যেতে হবে। আসর পড়লেন, মাগরিবের টেনশন, মাগরিব পড়লেন, এশার টেনশন, এশা পড়ে ঘুমালেন, এটাই টেনশন, ফজরে উঠতে পারবো কি পারবো না। এই যে মেন্টালিটি, মসজিদের সাথে আপনার দিল আত্মা জড়িত আছে। আল্লাহ বলছেন যেই লোকটার কলব আত্মা আমার মসজিদের সাথে জড়িত থাকবে, সেই কিয়ামতের কঠিন সময়ে যতই বড় গুনাহগার হোক না কেন, সেই লোকটাকে আমি আল্লাহ আমার আরশের ছায়াতলে আমি জায়গা দেব। তো প্রথমে যুবকের কথা হলো, 2 নম্বরে আবার যুবকের কথা। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, যেই লোকটাকে একজন সুন্দর সুভাষিনী, ভালো একজন সুন্দরী মহিলা কুকর্ম খারাপ কাজের জন্য তাকে ইনভাইট করলো যে এসো চলো এই খারাপ কাজে লিপ্ত হই, কিন্তু সেই লোকটা বলল ইন্নী আখাফুল্লাহ, না না না, আমি আল্লাহকে দেখে ভয় পাই। সে বলল ইন্নী আখাফুল্লাহ। দেখেন, সে যুবক, তাগড়া যুবক, তাকে কেউ দেখে না, সে চাইলে
কুকর্ম করলে তাকে কেউ দেখতেও পাবে না, কিছুই করতে পারবেন না। তারপরও সেই লোকটা বলছে, সেই যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, না কেউ না দেখলেও অন্তত আল্লাহ তো আমাকে দেখছে। ইন্নী আখাফুল্লাহ বলল যেই যুবকটা, আর ওই খারাপ কাজটাকে ছেড়ে দিল, খারাপ মহিলার সাথে কুকর্ম থেকে ফিরে চলে আসলো। আল্লাহ বলছেন আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয় যে কিয়ামতের সেই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটা, যেই মানুষটা কুকর্ম ছেড়ে দিয়েছে, সেই লোকটাকে আল্লাহ নিজের আরশের ছায়া তলে জায়গা দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো এক শ্রেণীর মানুষ যাকে আল্লাহ জায়গা দিবেন, আল্লাহ বলছেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন, ওই লোকটা, যেই লোকটা এমন ভাবে দান করেছে, সাদকা করেছে, লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে তার ডান হাতে কি দান করেছে, কত টাকা দান করেছে, বাম হাত টের পায়নি, ওই লোকটাকেও আল্লাহ কিয়ামতের দিনে নিজের আরশের ছায়াতলে জায়গা দিবেন। বুঝতে পারলেন না মনে হয়? গুপ্ত যারা দান করে, গুপ্ত, নাম দেখিয়ে না, মানুষকে দেখিয়ে না, গুপ্ত দানকারী। আপনাদের মাঝে চাদর গেছে, এখানে স্টেজে কালেকশন হয় না, তো চাদরে যে যা পারবেন দিবেন। গুপ্ত দানকারী কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আরশের ছায়াতলে জায়গা দেবেন। সম্মানিত সুধী আমার, তো ওই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষকে নিজের আরশের ছায়াতলে জায়গা দেবেন। তো যাক, আমার বক্তব্য টপিক আমি এদিকে যাব না, আবার নইলে লম্বা হয়ে যাবে। তো সেই কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে, তাই না? সিচুয়েশন, কিয়ামতের কন্ডিশন, অবস্থাটা তো আপনি বুঝলেন। এবার সব থেকে বড় মহাবিপদ আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি হবে দেখেন। রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ওয়ালাকিন কাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে, সূরা মুলকে আল্লাহ পাক বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, কিয়ামতের দিনে একদিকে থাকবে জান্নাত, একদিকে থাকবে জাহান্নাম। এই জাহান্নামটাকে 70,000 ফারিস্তা 70,000 শিকল দিয়ে, 70,000 জঞ্জির দিয়ে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে ফারিস্তারা টেনে ধরে থাকবে। একজন ফারিস্তার শক্তি কত হতে পারে জানেন? একজন ফারিস্তার শক্তি, একজন ফারিস্তার এত শক্তি, একজন ফারিস্তা যদি চায় আমাদের এই পৃথিবীটাকে উঠিয়ে অন্য কোনো সৌরজগতে, অন্য কোনো গ্যালাক্সির মধ্যে এই মতো করে উঠিয়ে চালিয়ে দিতে পারবে। আল্লাহর একটা ফারিস্তার কাছে এত শক্তি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামকে সেদিন 70,000 শিকল দিয়ে টেনে রাখবে আল্লাহর ফারিস্তারা, কত শক্তি দিয়ে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে একটা শিকলে 70,000 ফারিস্তা টানবে। এটা জাহান্নাম আছে। জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কতই ভয়ঙ্কর। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে সেদিন টেনে রাখা হবে, আর একটা শিকলে থাকবে 70,000 করে ফারিস্তা। তারপরেও আল্লাহ সূরা মুলকে বলছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এই মতো মনে হবে যে জাহান্নাম ফেটে পড়বে, জাহান্নাম ফেটে যাবে এই মতো মনে হবে, জাহান্নাম ফেটে যাবে এই মতো মনে হবে। আল্লাহ কোরআনে বর্ণনা দিচ্ছেন কিয়ামতের দিন একদিকে থাকবে জাহান্নাম, একদিকে থাকবে জান্নাত। মানুষেরা নিজের চোখে জান্নাতও দেখতে পাবে, জাহান্নামও দেখতে পাবে। সেই কিয়ামতের দৃশ্য দেখে মানুষ এত হতাশ হয়ে যাবে, এত চিন্তায় চিন্তিত হয়ে যাবে, এত কষ্ট। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইয়াউমা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন মিকদারুহু 50 আলফা সানাহ, পবিত্র কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার দিনের তুলনায় অন্তত 50,000 বছরের সমান। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবেন আপনি, না বসে, না খেয়ে, জল পান না করে, না আরাম করে। 50,000 বছর কি করে দাঁড়িয়ে থাকবেন আল্লাহর সামনে? পারবেন? 50,000 বছর দাঁড়িয়ে থাকা সম্ভব, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন কোরআনে মিকদারহু 50 আলফা সানা,
তারুজুল মালাইকাতু ফি ইয়াউমাইদিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেই পবিত্র কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান, 50,000 ইয়ার্স ওল্ড। 50,000 বছরের সমান কিয়ামতের আখিরাতের একটা দিন হবে, মাথায় ভরে নেন। আর আজকের সায়েন্স নিজেই প্রমাণ করে দিয়েছে যে আমাদের সৌরজগৎ পার করার পরে প্রায় 2 মিলিয়ন 3 মিলিয়ন লাইট ইয়ার্স অতিক্রম করার পরে, স্পিড লাইটের গতিতে যাওয়ার পরে এমন একটা স্পেস, এমন একটা জায়গা আছে যেখানে সময়ের কোনো আতাপাতা নেই। সেখানে আপনি মনে হবে যে আপনি 2-4 মিনিট থাকলেন আর দুনিয়ার 100 বছর কেটে গেল। এই মতো আমাদের সৌরজগতে এরকম জায়গা সায়েন্স খুঁজে পাচ্ছে আজকের ডেটে। তো কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই আমার গোপনে দান করেন, আল্লাহ কবুল করুক, আমিন। জি, হুজুরের সাথে কথা বলেন। তো সেই পবিত্র কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হতে পারে একটু ভাবেন, শুধু খালি ডিপলি স্টাডি করেন, একটু ভাবেন কোরআনের কথাটা আল্লাহ কিভাবে বলছেন কথাগুলোকে, একটু খালি মন দিয়ে শুনেন আর একটু ভাবেন কত ভয়ানক কথা আল্লাহ কোরআনে বলছেন। এবার এখান থেকে হবে মজার খেলা শুরু। দেখেন এদিকে, দেখেন সবাই, মজার খেল এখান থেকে শুরু হচ্ছে। এবার কি হবে, শুধু মানুষ নয়, শুধু জিন জাতি নয়, সেই পবিত্র কিয়ামতের দিনে আল্লাহর ফারিস্তারা যেখানে দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষ আদম নবীর কাছে গিয়ে বলবে, চলো চলো আদম নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে আমরা সিফারিশ করি। সবাই আমরা গিয়ে আদমকে বলবো, আদম তুমি তো সাফিউল্লাহ, তুমি তো হচ্ছ আল্লাহর বন্ধু, আজকের এই কঠিন সময়ে আল্লাহর কাছে আমাদের জন্য একটু ফরিয়াদ করো, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সিফারিশের দোয়া করো। আদম নবী সেই পবিত্র কিয়ামতের দিনে বলবে, লা লা, আল্লাহ পাক আমাকে নিজে হাতে তৈরি করেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাকে রেখেছিলেন, জান্নাত আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আমাকে জান্নাতের মালিক বানিয়েছিলেন, কিন্তু আল্লাহ আমাকে বলেছিলেন, আদম ফালা তাকরাবা হাদিহি শাজারা, জান্নাতে থাকো, যেটা খুশি সেটা খাও, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু এই গাছটার কাছে যেও না। কিন্তু আমি নবী আদম ভুল করে আল্লাহ পাকের আদেশ অমান্য করে সেই কিয়ামত, সেই জান্নাতের মধ্যে আমি সেই গাছের ফল খেয়ে ফেলেছিলাম। আমি মনে মনে ভয় করছি, সেই যে জান্নাতে আমি ফল খেয়েছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, আল্লাহর আদেশ অমান্য করেছি, আমি আদম ভয় পাচ্ছি আজকে কিয়ামতের দিনে, এই ভয়ঙ্কর দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে দেয়, আমি আদম আল্লাহর সামনে কি উত্তর দিব? আদম নবী পর্যন্ত কিয়ামতের দিনে এই অবস্থা হবে যে বলবেন যে না না, আমি আল্লাহর কাছে গিয়ে তোমাদের জন্য শাফাআত করতে পারবো না, কারণ ওই যে আল্লাহ আমাকে বলেছিল এই গাছের কাছে যেও না, জান্নাতে আমি খেয়ে ফেলেছিলাম, আল্লাহর অমান্য, আদেশ অমান্য করেছি, আমি আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবো না। সেই কথাটা যদি আল্লাহ মনে করে দেয়, তবে এক কাজ করো, আমার পরে একজন নবী এসছেন, আমার পরে একজন নবী এসছেন, উলুল আজম পয়গম্বর, যাও হযরতে নূহ নবীর কাছে চলে যাও তোমরা। সমস্ত কিয়ামতবাসী আবার নূহ নবীর দিকে ছুটাছুটি করবে, নূহ নবীকে গিয়ে বলবে, নূহ আনতা নাজিয়ুল্লাহ, আল্লাহ পাক তোমাকে নিজাত দিয়েছে পানি থেকে, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর রাসূল, আজকে এই কঠিন দিনে, মহা বিপদের দিনে আল্লাহর কাছে আমাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে শাফাআত করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন নিজের গাইজ ও গজবকে আল্লাহ কম করে দেয়, এই কঠিন দিনে যেন আল্লাহ আমাদের হিসাব নিকাশ নিয়ে নেয়। এই ব্যাপারে সকল মানুষ নূহ নবীর কাছে যাবেন। নূহ নবীর কাছে যখন যাবে, হযরতে নূহ বলবেন, না লা লা ইযহাব ইলা গায়রি, আমি সুপারিশ করতে পারবো না, তোমাদের শাফাআত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, নূহ তুমি তোমার কাস্তিতে সেই সকল মানুষকেই তুমি উঠাবা
যারা তোমার উপরে ঈমান নিয়ে আসবে। কিন্তু আমি আল্লাহর আদেশ অমান্য করে আমার ছেলেকে আমি কাস্তিতে উঠার চেষ্টা করেছি, অথচ আল্লাহ আমাকে মানা করেছিল, নূহ তোমার ছেলে হলে তো কি হলো, সে তো কাফির, সে তো মুশরিক। বুঝতে পারছেন? আল্লাহ বলেছিলেন, নূহ এই যে কাস্তি তুমি বানাও, আমি মহাপ্লাবন দিয়ে সারা পৃথিবীকে পানিতে ডুবিয়ে দেব, তবে নূহ শুনে রেখো, এই কাস্তিতে শুধু তারাই সাফার করবে, তারাই সওয়ার হবে যারা তোমার প্রতি ঈমান নিয়ে আসবে। হযরতে নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন কোন মুশরিক, কোন কাফিরের জন্য এই কাস্তিতে জায়গা নেই। আর আল্লাহ বলেছিলেন, নূহ তুমি ভুল করো, তোমার ছেলের জন্য ইস্তেগফার করবা না, তোমার ছেলের জন্য আমার কাছে সুপারিশ করবা না। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম নিজের ছেলের ভালোবাসাতে পড়ে গিয়ে যখন মহাপ্লাবন শুরু হলো, যখন কাস্তিতে সবাই উঠে গেল ঈমানদার ব্যক্তিরা, তখন সারা পৃথিবী যখন ডুবতে লাগলো, ওই সিচুয়েশনে হযরতে নূহ তার কাফির মুশরিক ছেলেকে তিনার হাত বাড়িয়ে দিয়েছিলেন কাস্তিতে চড়ার জন্য। আল্লাহ মানা করেছিলেন না? আল্লাহ মানা করলেন না নূহকে যে না, কাফির মুশরিকের জায়গা নেই এই নৌকাতে? অথচ হযরতে নূহ নবীর ছেলে কাফির ছিল, কাফির মুশরিক, আর তাকে কিন্তু সে কাস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠানোর চেষ্টা করেছিল। এই যে আল্লাহর আদেশকে অমান্য করেছিল, হযরতে নূহ সেদিন কিয়ামতের দিনে বলবে, না না, আমিও আল্লাহর একটা হুকুম অমান্য করেছি, আমার আজকে এই কঠিন দিনে ভয় লাগছে, আল্লাহ যদি আমাকে ওই জিনিসটার জন্য আমার পাকড়াও করে, আমি কি বলবো? তবে শুনো তোমরা, ইব্রাহিম নবীর কাছে যাও, সমস্ত নবীদের নবী, জাদ্দুল আম্বিয়া যিনাকে বলা হয়, বেশিরভাগ নবীদের দাদা বলা হয়, যেই নবীর খানদানে অন্তত ৭০,০০০ নবী রাসূল এসেছেন, ৭০,০০০ নবী রাসূল এসেছেন হযরত ইব্রাহিমের কাছ থেকে। তিনার পরে তিনার ছেলে, তিনার পোতা, এই মতো করে করে অন্তত ৭০,০০০ পর্যন্ত নবী রাসূল এসেছেন। এমনকি শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসমাঈল হযরত ইব্রাহিমের ছেলে। সকল বলবেন, নূহ নবী বলবেন, যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, যাকে আল্লাহ নিজের খলিল বলেছে, খলিল মানে বন্ধু। হযরত ইব্রাহিম হচ্ছে আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। যাও ইব্রাহিমের কাছে গিয়ে তোমরা আল্লাহর শাফাআতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো, দুয়ার। ইব্রাহিমের কাছে গিয়ে দরখাস্ত করো, ইব্রাহিম যেন আল্লাহর সাথে কথা বলে। সবাই হযরত ইব্রাহিমের কাছে আসবে, সবাই ইব্রাহিম নবীকে বলবেন, আনতা খলিলুল্লাহ, ইব্রাহিম তুমি তো আল্লাহর খলিল। আজকে এই কঠিন দিনে আল্লাহর এত গায়েব গজব, আল্লাহ এত রেগে আছেন, জাহান্নাম এত রেগে আছে, আজকে আমাদের কে বাঁচাবে? তুমি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে তুমি আমাদের জন্য শাফাআত করো, শাফাআত সিফারিশের তুমি দোয়া করো। হযরতে ইব্রাহিম বলবেন, লা 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 ইযহাব ইলা গায়রি, আমি ছাড়া অন্যর কাছে চলে যাও। ইব্রাহিম নবী একটা ভুল করেছেন, ছোট্ট। কি ভুল করেছেন? মিস্টেক বাই মিস্টেক। এগুলো খাতায় ইজতেহাদি, আমি পরে বলবো নবীদের দ্বারা যেগুলো হয়েছে ওগুলো সব খাতায় ইজতেহাদি। ওই যে বলেছিলাম না আসরের পরে মাগরিবের আগে, যে নবী রাসূলকেও আল্লাহ কোনো জিনিস সাহওয়ান, আল্লাহর কোন জিনিসের হিকমতকে লুকিয়ে রাখেন, আর নবী রাসূল দিয়েও মিস্টেক করান, ছোট ছোট জিনিস, যেন ওই জিনিসটা থেকে আমরা যেন কিছু শিক্ষা লাভ করতে পারি। পার্সোনালি জাতি ওটা ভুল থাকে না নবী রাসূলের। তো যাই হোক, হযরতে ইব্রাহিম নবীর যুগে একটা বাদশা ছিল, যেই বাদশা যদি শুনতে পেত যে কোনো মানুষের স্ত্রী খুব সুন্দর, নাউযুবিল্লাহি মিন যালিক, যদিও অ্যানাউন্সিং এরকম জায়গাতে বলা ঠিক না কথাগুলো, তবুও যেহেতু কথাটা আমাকে বলতেই হবে, কিছু করার নেই, নাহলে বুঝাতে পারবো না। তো ওই বাদশার একটা নিয়ম ছিল, যদি কারো স্ত্রী ভালো থাকতো তাহলে তার সাথে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য ইনভাইট করত, আর তার রাজা প্রজাদেরকে হুকুম দিত যে যাও নিয়ে এসো। তো হযরতে, তবে একটা ওই বাদশার নিয়ম ছিল, যদি ওই বাদশার সামনে বলে, আর প্রজার সামনে, যে এই মহিলা, যে সুন্দর মহিলাকে তোমরা আনতে এসছো, এই সুন্দর মহিলাটা আমার ওয়াইফ বা আমার স্ত্রী নয়, বরং আমার বোন, তাহলে ছেড়ে দিত। এটা বেশ ভালো গুণ ছিল ওর মধ্যে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ওই রাজা প্রজারা এসে বলল আম্মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, তো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী, ছোট্ট একটা, আপনাকে শুনতে, আমাকে দেখতে শুনতে মনে হবে মিথ্যা কথা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন যে ইনি তো হচ্ছেন আমার বোন। বুঝতে পারছেন কথাগুলো?
তো এই বোন কথাটা শোনার পরে বাদশার প্রজারা হযরতে সারাকে ছেড়ে দিয়েছিলেন। তো এর একটা ব্যাখ্যা আছে যে হযরতে ইব্রাহিম তার মানে কি মিথ্যা বললেন, নিজের স্ত্রীকে বোন বলে? না, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন সে নর হোক কিংবা নারী হোক, প্রত্যেকটা মুমিন ইমানদার নারী বা পুরুষ একে অপরের ভাই ভাই। তো সেই ক্ষেত্রে একত্ববাদী খোদার উপরে ঈমান তো হযরতে ইব্রাহিমের ছিল এবং তিনার স্ত্রীরও ছিল। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন তাহলে ইসলামিক দৃষ্টিভঙ্গি দিক থেকে তিনি মুসলিম হিসাবে বা ইমানদার হিসাবে তিনারা ভাই বোন ছিলেন, এখানে কোনো সন্দেহ নেই। মুসলিম হিসাবে, মুমিন হিসাবে যে আল্লাহ বলেছেন যে ভাই ভাই সবাই, ওই হিসাবে তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। তো যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কিয়ামতের দিনে বলবেন, না না, ছোট মোটো মিস্টেক আমারও হয়েছে, আমাকে ভয় লাগছে আজকে এই পবিত্র কঠিন দিনে আমি আল্লাহর সামনে গিয়ে যদি তোমাদের শাফাআত করি আর আল্লাহ যদি আমার ভুলটা আমাকে দেখিয়ে দেয় তো আমি কি করব? ইযহাব ইলা গায়রি, যাও অন্যর কাছে যাও। সবাই হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসবে। হযরতে মূসাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলেছেন ডাইরেক্টলি। মূসা এমনই একজন নবী ছিলেন যেই নবীর সাথে আল্লাহ ডাইরেক্টলি কথা বলেছেন, উইদাউট এনি ইন্টারনেট, উইদাউট এনি ইলেকট্রিসিটি, কারেন্ট ছাড়া, ইন্টারনেট ছাড়া আল্লাহ কথা বলতেন হযরতে মূসার সাথে, মূসা কথা বলতেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, স্পেশালি ভাবে আল্লাহ বলেছেন যে মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ, এমনই একজন নবী যে আল্লাহর সাথে কথা বলতেন ডাইরেক্টলি। সুবহানাল্লাহ পড়েন, কত বড় কথা। সকল মানুষ বলবেন, মূসা তুমি তো হচ্ছ কালিমুল্লাহ, আল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানিয়েছে, তুমি আল্লাহর সাথে কথা বলেছো। আজকে এই পবিত্র কিয়ামতের দিনে কঠিন সময়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জন্য শাফাআত করেন। হযরতে মূসা বলবেন, না, বনি ইসরাইলের সাথে ফিরআউনের একজন সেনাবাহিনীর ঝগড়া হচ্ছিল, ঝগড়া চলাকালীন আমি বনি ইসরাইলের পক্ষ নিয়ে ফিরআউনের একজন সেনাবাহিনীকে একটা ঘুষি মেরে তাকে মেরে ফেলেছিলাম। বনি ইসরাইল আজকের ডেটের ইহুদি, বনি ইসরাইল আর ফিরআউনের সেনাবাহিনী, একজন সৈন্য এবং বনি ইসরাইল, এদের লড়াই চলছিল দুইজন মানুষের। তো হযরতে মূসা ছিলেন বনি ইসরাইলের তরফ থেকে, বনি ইসরাইলকে নিজাত দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন তাকে। তো এই বনি ইসরাইলের পক্ষ নিয়ে একজন কুবুতির কথা বলা হয়েছে। ওই ফিরআউনের একজন লস্করকে হযরতে মূসা রাগের কারণে একটা ঘুষি ফাইট মেরে ফেলে দিয়েছিলেন। হযরতে মূসা বলবেন যে আজকে এই পবিত্র কিয়ামতের দিনে কঠিন সময়ে ওই যে আমি লোকটাকে একটা ঘুষি মেরেই ফেলে দিয়েছিলাম, যেহেতু মানুষ হত্যা করা মহাপাপ, এটা মনে রাখতে হবে, মানুষ হত্যা করা মহাপাপ। তো হযরতে মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরে তাকে মেরেই ফেলে দিয়েছিলেন, যদিও আল্লাহ রাব্বুল আলামিন পরে তাকে আবার জিন্দা করে দিয়েছিলেন। হযরতে মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে মানুষটা মরে গেল আমার ঘুষি মারার কারণে, এখন যদি ফিরআউন জানতে পারে তো আমার উপরে এবং বনি ইসরাইলের উপরে কত লোককে মেরে ফেলবে ফিরআউন। তো আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তার মধ্যে আবার রূহটাকে আল্লাহ ঢেলে দিয়েছিলেন। এটা পরের ব্যাপার, কিন্তু মেরে তো ফেলেছিলেন আগে, ভুল তো করেছিলেন। ওই জন্য হযরতে মূসা বলবেন, না না, একজন কুবতি মানুষকে আমি ছোট মোটো একটা বিষয় নিয়ে দুনিয়ার জমিনে একটা ঘুষি মেরে ফেলেছিলাম। এই পবিত্র কঠিন সময়ে আমার মনে শুধু ওই কথাটাই আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই মৃত্যুর সম্বন্ধে প্রশ্ন করে ফেলে আর যদি বলে ফেলে ছোট্ট ভুলের কারণে তুমি তাকে মেরে ফেলেছিলে কেন, আমি আল্লাহর সামনে কি উত্তর দেব? আমাকে ভয় লাগছে। যাও তোমরা ঈসা নবীর কাছে যাও। সবাই ঈসা নবীর কাছে গিয়ে বলবেন, আনতা রূহুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রূহ। হে ঈসা নবী, আপনি আমাদের আল্লাহর কাছে শাফাআত করেন, সুপারিশের আরজি করেন। হযরতে ঈসা নবী বলবেন, না না না, আমি তোমাদের শাফাআত করতে পারবো না। কেন? দুনিয়ার জমিনে আমি যতদিন নবী হিসাবে ছিলাম, আমি নবী হিসাবেই ছিলাম।
আল্লাহর বান্দা হিসাবে ছিলাম, নবী হিসাবে ছিলাম, কিন্তু দুনিয়া থেকে আমি যখন আল্লাহ আমাকে আসমানের দিকে উঠিয়ে নিলেন, আমি দুনিয়া থেকে আসমানের দিকে উঠার সাথে সাথে বনি ইসরাইলের লোকেরা, নাসারারা, খ্রিস্টানেরা আমাকে আল্লাহর বেটা বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, এই জোরে পড়ে না নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ কি? আল্লাহর ডেফিনেশন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক, অদ্বিতীয়, শুধু আল্লাহ এক, আল্লাহ একই, দ্বিতীয়র কোনো সন্দেহই নেই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো পরোয়া করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ এমন যে আল্লাহ কাউকে না জন্ম দিয়েছেন, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এমন যে আল্লাহর দৃষ্টান্ত কিছুই নেই, আল্লাহর মিসল, আল্লাহর মতো আল্লাহর সৃষ্টিতে কিছুই নেই। কারণ যে সৃষ্টি হবে সে তো স্রষ্টা হতে পারে না। আল্লাহর কিছুই নেই। আল্লাহ নিজের ডেফিনেশন দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসের মধ্যে। আপনাকে যদি কোনো কাফির, কোনো মুশরিক, কোনো হিন্দু ভাই, কোনো খ্রিস্টান কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আল্লাহ কাকে বলে হে, তো আপনি বলবেন সূরা ইখলাস পড়ে দেখো। সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাসে আল্লাহ নিজের বর্ণনা দিয়ে দিয়েছে আল্লাহকে। বুঝতে পারলেন? যাই হোক, ভাই ও বাবা জানদেরকে বলা হচ্ছে আপনাদের সামনে যে চাদর যাচ্ছে, যে যা পারবেন সহযোগিতা করবেন। তো পবিত্র কিয়ামতের দিনে হযরত ঈসা বলবেন যে না না, আমি পারবো না আজকে তোমাদের শাফাআত করতে আল্লাহর সামনে। কেন? আমি ঈসা নবী দুনিয়া থেকে আসার পরে পরেই আমাকে এই বনি ইসরাইলের লোকেরা, এই ঈসাইরা, এরা আমাকে খোদার ছেলে বা পুত্র বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আজকে আমার মনে মনে ভয় হচ্ছে যে আল্লাহ যদি আমাকে বলে ফেলে যে ঈসা তুমি আমার পুত্রে কবে থেকে হলে, কোথা থেকে হলে, তখন আমি কি উত্তর দিব আল্লাহর সামনে? অথচ আল্লাহ এই সমস্ত জিনিস থেকে পাক এবং পবিত্র, আমি কি উত্তর দিব? ওই জন্য ঈসা বলবেন যে না না না, আমিও পারবো না। তবে হ্যাঁ, তোমাদেরকে এমন একটা জায়গার কথা বলবো যেখানে গেলে তোমাদের কাজ হবে। কি হবে? যারা বলে যে নবীকে মানবো না, নবীর শাফাআতকে মানবো না, তাদের কি হবে? বুখারী মুসলিম হাদিস। কি করবে এই জায়গাটাতে? সিহাহে সিত্তা থেকে নিয়ে যত আপনি হাদিস গ্রন্থের বই পড়ে নেবেন, দুনিয়ার সমস্ত হাদিস গ্রন্থের বইয়ে আপনি এটাই পাবেন। সমস্ত নবী রাসূলের কাছ থেকে যখন মানুষ বেনিয়াজ হয়ে যাবে, মানুষ যখন পরিশান হাল হয়ে যাবে, তখন হযরত ঈসা বলবেন এখানে ওখানে না গিয়ে, এখানে ওখানে গিয়ে তোমাদের কাজ হবে না, জায়গার মতো জায়গাতে যেতে হবে। তবে তোমাদেরকে এমন একটা জায়গার কথা বলবো, সেখানে যদি তোমরা যেতে পারো তোমাদের কাজ নিশ্চিত হয়ে যাবে। সকল কিয়ামতবাসী বলবেন ঈসা বলো সেই লোকটাকে। হযরত ঈসা নবী আল্লাহর পয়গম্বর, হযরত ঈসা নবী বলবেন যাও যাও, যেই লোকটা আজকে এই কঠিন দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে, আজকে এই কঠিন দিনে আল্লাহর সাথে সাথে যেই লোকটা বসন করতে পারবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেই লোকটা আজকের এই কঠিন দিনে কথা বলার সাহস রাখে, সেই লোকটা হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন জোরে। এই কঠিন দিনে আজকে শুধুমাত্র আল্লাহর সামনে যদি কেউ কথা বলতে পারে, ওই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! ওই নবী মুহাম্মদ বলছেন উতিতু খামসান লাম ইউতাহুন্না মিন ক্বাবলু মিনাল আমবিয়া ওয়ার রাসূল। আল্লাহ আমাকে 5টা জিনিস এমন দান করেছে, যেই 5টি জিনিস আমার পূর্বে না আমার পরে তো নবী কোনো আসবেনই না। আমার পূর্বে কোনো নবীকে আল্লাহ দান করেননি। 5টি জিনিস এমন আল্লাহ আমাকে দান করেছে, 5টি জিনিস আল্লাহ এমন দান করেছে যে আমার পূর্বে কোনো নবীকে, কোনো রসুলকে এই 5টি জিনিস দান করা হয়নি। তার মধ্যে একটি জিনিস আল্লাহর নবী বললেন বিশেষভাবে, উতিতুস শাফাআহ, আমি এমনই একজন নবী যাকে আল্লাহ শাফাআত দান করেছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
বুখারী মাসলাকে আলা হযরত। হাদিস হাদিস বুখারী মুসলিম। কেন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মাকাম ও মারতাবা কেন বয়ান করবেন না আপনি? বয়ান করতেই হবে। আরে আপনি বয়ান না করলেও আল্লাহ উনাকে এত সম্মান দিয়েছেন বলার শেষ নেই। আমি আপনি তো বলে শেষ করতে পারবো না। আল্লাহর নবীর শান মানকে যদি আপনি সারাটা জীবন বয়ান করেন, আপনার জীবন তুচ্ছ, আপনার বয়ান করাটা তুচ্ছ। সেই নবীর শান মান মাকাম আপনি বয়ান করতেই পারবেন না। আপনি কিভাবে করবেন? সেই নবীর শান মান মাকামকে আল্লাহ নিজে বয়ান করছে কোরআনে, আর বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার শান মান, আপনার মাকাম মারতাবাকে আমি আল্লাহ নিজেই উঁচু করে দিয়েছি। যেই নবীর শান মান মাকামকে আল্লাহ উঁচু করে দিয়েছেন, সেই নবীকে নিয়ে কটূক্তি করার কিছু নেই। যাই হোক, আমার বক্তব্যের টপিক সেদিকে আমি যাব না। তো সেই নবী বললেন উতিতুস শাফাআহ, আল্লাহ আমাকে শাফাআত দান করেছেন। শাফাআত, শাফাআত আল্লাহ নবী করবেন। বুখারী মুসলিম হাদিস। উঠান কিতাবুল ঈমান, উঠান আপনি কিতাবুল জানাইজ, উঠান আপনি কিতাবুল আপনার জিহাদ, প্রত্যেকটা টপিকে আপনি কাছাকাছি হাদিসগুলো পেয়ে যাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাফাআত দান করেছেন। আর আল্লাহ রাসূল এটাও বলেছেন যে কিয়ামতের দিনে আল্লাহর যেখানে সিংহাসন লাগবে, আল্লাহ কিভাবে সিংহাসনে আরোহণ করবেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নূরের তাজাল্লি কেমন হবে সেটা আল্লাহই জানে। তবে ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিন দেখতে পাবো আল্লাহর সিংহাসনের পরে একটা জায়গা থাকবে যাকে বলা হয় মাকামে মাহমুদ। ওই জায়গাটাতে ওই সিংহাসন, ছোট একটা সিংহাসন, আল্লাহর সিংহাসনের পাশে আল্লাহর মোকাবেলায় ছোট সিংহাসন আল্লাহ বানিয়ে সেই পবিত্র কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহর রাসূল সেই সিংহাসনে আরোহণ করবেন। এই হচ্ছে সেই নবীর মাকাম ও মারতাবা। সেই পবিত্র কিয়ামতের দিনে এবার আল্লাহর রাসূল আল্লাহর সামনে লুটিয়ে পড়বে, সাজদায় লুটিয়ে পড়বে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর রাসূল সাজদায় লুটিয়ে পড়বেন, সাজদায় লুটিয়ে পড়বেন আর বলতেই থাকবেন আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আজকে এই কঠিন সময়ে আল্লাহ তুমি আমার উম্মতিদেরকে বাঁচিয়ে নাও, আল্লাহ আমার উম্মতিদেরকে বাঁচিয়ে নাও, আল্লাহ আমার উম্মতিদেরকে বাঁচিয়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত সাজদাতে কান্না করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, সাজদাতে লুটিয়ে পড়েই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দারিয়ায়ে রহমতে জোশ খিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা গায়বী আওয়াজ দিয়ে বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, হে নবী মুহাম্মদ উঠান আপনার মাথাটাকে আপনি এখন উঠিয়ে নেন। সাল তুতা, যা চাইবেন আপনাকে সেই জিনিসটাই দান করা হবে। সুবহানাল্লাহ পড়েন। উঠান, বুখারী মুসলিম হাদিস। সাল তুতা ইরফা রাসাক, মাথা উঠান। সাল তুতা, যা চাইবেন তাই পাবেন। চান আপনি কি চাইবেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চান আপনি কি চাইবেন? কবি ওই জন্য বলেননি, বিদ্রোহী আপনার বঙ্গ বিখ্যাত কবি মারহুম মাগফুর আমার প্রাণ প্রিয় চাচা যান মুফতি জিয়াউল মুস্তাফা রিজভী সাহেব এমনি বলেননি? কি বলেছেন তিনি? নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। তিনি বলছেন দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চান নবীকে রাজি, এ ভেদে তথ্য বুঝা যাবে না গো দিওয়ানা, নবী ছাড়া
খোদা পাবে না। সারা দুনিয়া চাই যে আমার নেক আমল করার কারণে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যায়, কিন্তু পবিত্র কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ স্বয়ং নিজেই চাইবেন যে আমি কি দিব যে আমার মুহাম্মদ আমার নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদকে আল্লাহ বলবেন সাল তুতা, হে নবী, যার জন্য আপনি শাফাআত করবেন আমি আল্লাহ তারই জন্য শাফাআত আজকে আপনার কবুল করে নিব। সুবহানাল্লাহ। সেই নবীর সম্মানে আপনি দুরূদ পড়তে পারলেন না, সেই নবীর সম্মানে দাঁড়িয়ে আপনি সালাত ও সালাম পড়লেন না, সমস্যা নেই, পড়িয়েন না। আমি আপনাকে কষ্ট দিয়ে বলবো না পড়তেই হবে, লাঠি দিয়ে মেরে বলবো না পড়তেই হবে, পড়িয়েন না। তবে যারা পড়ছে ওদেরকে আপনি বিদআতি বলিয়েন না, যারা পড়ছে ওদেরকে মানা করিয়েন না। কেন? সেই নবী তোমাকে কত ভালোবাসে দেখো। আল্লাহ রাসূল বললেন, বুখারী হাদিস, হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। এই মন দিয়ে শুনেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা দাওয়াত দিয়েছেন, একটা দোয়া দিয়েছেন। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দুনিয়ার জমিনে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে একটা চয়েস দিয়েছেন, দোয়া। দুনিয়াতে তুমি যা চাইবা আল্লাহ তাই কবুল করে নিবে। আল্লাহ নবী বললেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহ। কিন্তু আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দুনিয়ার জমিনে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূল দুনিয়াতেই তাদের দোয়া আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। বুঝতে পারছেন? ওয়ালাকিন আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিন্তু আল্লাহ নবী বলছেন আমি নবী, আমি মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও একটা স্পেশাল দোয়া দিয়েছে যে হে নবী, আপনি দুনিয়ার জমিনে যা চাইবেন সেই দোয়াটা আপনারও কবুল করা হবে। আল্লাহর নবী বলছেন ওয়ালাকিন আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিন্তু আমি নবী ওই দোয়াটা দুনিয়ার জমিনে আল্লাহর কাছ থেকে চাইনি, ওই দোয়াটা আমি নবী দুনিয়াতে আল্লাহর কাছ থেকে চাইনি। আল্লাহর নবী যদি ওই দোয়াটা চাইতেন আর বলতেন আল্লাহ আরব জমিনে, আরবের ভূমিতে, দুনিয়াতে যত বড় বড় আরবে পাহাড়গুলো আছে আল্লাহ সমস্ত পাহাড়কে তুমি সোনাতে পরিণত করো, মুহূর্তের মধ্যে আল্লাহ করে দিতেন। করতেন না? আল্লাহ যদি বলতেন, হযরতে ঈসা নবীকে বলেছিলেন তার উম্মতিরা, ঈসা নবীকে তার উম্মতিরা বলেছিলেন, কি বলেছিলেন? হে আল্লাহর নবী ঈসা, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমরা তোমার উপরে ঈমান নিয়ে এসেছি, আল্লাহ যেন আসমান থেকে আমাদের জন্য রিজিক পাঠায়। দেখেন, আমরা ঈমান নিয়ে এসেছি উইদাউট এনি শর্ত, আমরা ঈমান নিয়ে এসেছি, আমাদের কোনো শর্ত আছে? এই আপনাদের শর্ত আছে কিছু? আচ্ছা, আপনি আমি যে ঈমান নিয়ে এসেছি, আল্লাহ রাসূলকে বা আল্লাহকে আমরা কখনো বলেছি যে আল্লাহ আমি ঈমান নিয়ে আসবো, তবে আমাকে 5 কেজি সোনা লাগবে? শর্ত আছে? আল্লাহ আমি ঈমান নিয়ে আসবো, আসমান থেকে রিজিক খাবার পাঠাতে হবে, তারপরে ঈমান নিয়ে আসবো, এরকম শর্ত আছে? আমরা এমনই উম্মতি, আল্লাহ রাসূলকে দেখিনি আমরা। কোন যুগ, 1450 বছর কেটে গেল, আল্লাহু আকবার কাবীরা, 1450 বছর কেটে গেল। আল্লাহ রাসূল যেই মতো ঈমান নিয়ে আসতে বলেছে আমরা সারেন্ডার করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়েস, আমাদের কোনো শর্ত লাগবে না। একটা লোক আছে অন্ধ, তার বাড়ি ঘর নেই, পরিবার নেই, খেতে পায় না, সেই লোকটাও বলছেন নবী নবী জপো, আল্লাহর উপরে ঈমান নিয়ে আনো, তার কোনো শর্ত নেই। এই উম্মত আল্লাহ যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, সমস্ত উম্মতের মধ্যে তোমরাই হচ্ছ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আল্লাহ এমনি বলেননি। আমাদের কোনো শর্ত নেই। আল্লাহ যদি আমাদেরকে আগুনে পড়তে বলে আমরা পড়ে যাব। সালমান আজহারির নাম শুনেছেন? হাত উঠান কারা কারা? সালমান আজহারি, মুফতি সালমান আজহারি সাহেবের নাম শুনেছেন না? অনেকে শুনেননি মনে হয়, যারা হাত উঠালেন না। আজ থেকে 2-3 বছর আগে ওই যে নার্সিং আনন্দ, হিন্দুদের একজন পণ্ডিত, শয়তানের হাড্ডি, চামারের মতো চেহারা, বলেনি ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছিল যে,
তো সালমান আজহারি, মুফতি সালমান আজহারি সাহেব কি বলেছিলেন, যে তুমি তোমার হিন্দু ধর্ম নিয়ে চলো, আমি আমার ইসলাম ধর্ম নিয়ে চলছি, আগুন জ্বালানো হোক, ওই আগুনে হাত ধরে দুজনেই ঢুকবো, দেখি কে ওখান থেকে ভালোভাবে বেরিয়ে আসছে। যে বেরিয়ে আসবে তার ধর্ম সত্য, যে পুড়ে যাবে তার ধর্ম মিথ্যা। মুফতি সালমান আজহারি সাহেব ডেট দিয়েছেন, আর দিল্লির জামে মসজিদে ডেটে গিয়ে ওখানে নামাজ পড়িয়ে নামাজের পরে লাইভ প্রোগ্রাম করে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, এসো মুবাহলা করি। করেননি? মুবাহলার দাওয়াত দিয়েছেন কিনা? কিন্তু কারো ক্ষমতা হয়েছে? নার্সিংহানাত গিয়েছে, অ্যাকসেপ্ট করতে পারেনি। এই সোশ্যাল মিডিয়াতে আর খুবই বকবে, খুবই বকবে, সামনে এসে ডিবেট করার ক্ষমতা নেই। এই যে জাভেদ আখতার, মুলহিদ, মুলহিদ, মুরতাদ, যদিও মুফতি শামাইল সাহেবের আমাদের ফিরকা মাযহাবের না, অন্য মাযহাব অন্য ফিরকার লোক, তারপরেও জি 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 অবশ্যই। তো তিনি কত সুন্দরভাবে দাঁত ভাঙা একটা উত্তর দিয়েছেন, তাই না? একদম ফাবুহিত আল্লাযী কাফার। আল্লাহ যুগে 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 ইসলামের খিদমত এই মতো কার কাছ থেকে কিভাবে নিবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, তো সেই পবিত্র কিয়ামতের দিনটা হবে। তো আমরা কোনো আল্লাহর কাছে শর্ত রাখিনি ঈমানের জন্য, অথচ হযরতে ঈসার উপরে যারা ঈমান নিয়ে এসেছে তারা শর্ত রেখেছে। তারা শর্ত রেখেছে। কি শর্ত রেখেছে? তারা শর্ত রেখেছে, ঈসা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আসমান থেকে রিজিক পাঠায়। আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাও। আসমান থেকে রিজিক বর্ষিত হলো। ঈসা নবী দোয়া করে ফেললেন। কিন্তু আল্লাহর নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, আল্লাহ এই নবী মুহাম্মদকে একটা দোয়া দিয়েছেন, স্পেশালি দোয়া। নবী তুমিও চাও, যেটাই চাইবা তাই কবুল হবে। আল্লাহর নবী যদি বলতেন, আল্লাহ আরব ভূমির সমস্ত মাটিকে তুমি সোনায় পরিণত করো, আল্লাহ কবুল করতেন মুহূর্তের মধ্যে। সমস্ত আরবের মাটি সোনায় পরিণত হয়ে যেত, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর নবী এটা চাইনি। আল্লাহর নবীর ওই স্পেশাল দোয়া যেটা আল্লাহ প্রত্যেকটা নবীকে গিফট করেছেন, আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু আমি নবী মুহাম্মদ আমার দোয়াটাকে এই দুনিয়াতে আমি চাইনি, কিয়ামত পর্যন্ত আমার দোয়াটাকে আমি লেট করে দিয়েছি, ডিলে করে দিয়েছি। কেন? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, এই পবিত্র কিয়ামতের দিনে যখন আমার উম্মতিরা একদিকে জান্নাত দেখবে, অন্যদিকে জাহান্নাম দেখবে, আমার সেই সকল গুনাহগার উম্মতি যারা দুনিয়ার জমিনে বেশি ইবাদত করতে পারেনি, নেকির আমল করতে পারেনি, নেকির কাজ করতে পারেনি, তারা তো এই জাহান্নাম দেখে আর হতাশ হয়ে গেছে। আমার উম্মত আজকে কিভাবে হতাশ হবে? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে সেই পবিত্র কিয়ামতের দিনে বলবেন, আল্লাহ তুমি প্রত্যেকটা নবীকে একটা দোয়া দিয়েছো, কবুল করেছো, আল্লাহ তুমি আমাকেও একটা দোয়া দিয়েছো, আমি চাইনি, আজকে চাইছি আমার সেই সকল উম্মতি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সারা জীবনের জন্য, সেই সকল উম্মতির জন্য জাহান্নাম থেকে পরিত্রাণ নিজাতের জন্য তোমার কাছে দোয়া করি। আল্লাহ তাদের শাফাআতের জন্য দোয়া করছে। আল্লাহর রাসূল বলছেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লি আহলিল কাবাইর। এই নবী মুহাম্মাদের শাফাআত হবে কিয়ামতের দিনে বড় বড় গুনাহগার যারা থাকবে তাদের জন্য শাফাআত হবে। তার মানে কি হলো, যে ও সারা জীবন গুনাহ করব, বড় বড় গুনাহ করতেই থাকবো এখন, হ্যাঁ, যে নবীর শাফাআত তো পেয়েই যাব, ব্যাপার এরকম আছে কি? এই মেন্টালিটি নিয়ে বেঁচে থাকলে হবে না। কারণ দেখা গেল যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ মানুষকে, 5 লক্ষ মানুষকে, 5 কোটি মানুষকে নিয়ে গেলেন শাফাআত করে। আপনার নামটা যদি না আসে তাহলে কি হবে সেদিন? আপনি কি জানেন আপনার নাম আসবেই? তো আমল কেন ছাড়বেন? আপনি যখন জানেন না যে আপনার নাম আছে না নেই, তো নিজেই আপনাকে কিছু আমল করতে হবে, কি হবে না? হ্যাঁ হ্যাঁ, এই মেন্টালিটি নিয়ে বেঁচে থাকা যাবে না যে সারা জীবন গুনাহ করব, সারা জীবন নামাজ ছাড়ব, রোজা ছেড়ে দিব, হজ যাকাত ছেড়ে দিব, বড় বড় গুনাহ করতেই থাকবো, আর সেই নবীর উম্মত হয়ে শাফাআত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন, আমরা জান্নাতে চলে যাব না।
সেই সব মানুষের শাফাত আল্লাহ রাসূল করবেন কিয়ামতের দিনে, যারা দুনিয়ার জমিনে যথাযথভাবে চেষ্টা করেছেন নেক কাজ করার, ভালো আমল করার, যারা চেষ্টা করেছে ফরজ ওয়াজিবকে আদায় করার চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনো দিক থেকে তাদের জীবনে কোনো ইবাদতে কমতি চলে এসেছে, খামতি হয়ে গেছে, যারা অল্প স্বল্প নেকির কারণে জাহান্নামে যাবে, এই গুনার কারণে জাহান্নামে যাবে, সেই সকল মানুষকে আল্লাহর নবী নিজের শাফাআত, নিজের দয়া, নিজের রহমত দিয়ে তাদেরকে পার করবেন। সবাইকে না, এটা মাথায় রাখতে হবে। এটা যদি আপনি মনে করেন যে এই নবীর উম্মতি বলেই আপনি জান্নাতে চলেই যাবেন, নো টেনশন, তাহলে আপনার মতো ওয়াহাম, খায়াল, বেখয়ালিতে কেউ নেই। এই যে মেন্টালিটি আপনাদের মধ্যে এসছে না যে আমরা তো শেষ নবীর উম্মতি, আমরা তো শাফাআত পেয়েই যাব, আমরা তো জান্নাতে চলেই যাব, আর আমল যে আপনি ছেড়ে দিলেন, আমাদের মতো কামনা আমাদের পূর্বে একটা উম্মতি ইহুদিরা করেছিল। ইহুদিরাও মনে ভাবতো, এখনো কোরআনে লেখা আছে, কোরআন উঠান, কোরআন পড়েন, ওই ইহুদিরা বলতো, আল্লাহ বলছেন ইহুদিরা বলছে ওয়া ক্বালাতিল ইয়াহুদু, তারা বলছে, কোরআনের আয়াত আছে যে ইহুদি ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যাবে না। ইহুদিরা মনে মনে ভাবতো। আর নাসরানি যারা ছিল, খ্রিস্টান, তারা মনে মনে ভাবতো যে নাসরানিরা ছাড়া জান্নাতে কেউ যাবে না। আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা ওদের নিজের বানানো একটা খহিস, এটা ওদের নিজের বানানো একটা মেন্টালিটি, এটা নিজের ওদের বানানো একটা মেজাজ। এই কথা আমি আল্লাহ বলিনি, এই কথা কোনো নবী বলেনি, কোনো রসুল বলেনি যে ইহুদিরাই শুধু জান্নাতে যাবে, ঈসাইরাই শুধু জান্নাতে যাবে। আল্লাহ তাদেরকে খণ্ডন করে দিলেন। এই উম্মতের মধ্যে অনেক মানুষ আছে যারা এটা মনে করে শেষ নবীর উম্মতি, আমরা তো জান্নাতে যাবই, আমরা তো মুসলমান, মানে জান্নাত আমাদের জন্যই। ব্যাপারটা এরকম না। আপনি যে মুসলমান, আপনি যে মুমিন হয়েছেন, তার মানে আপনি যে জান্নাতে চলেই যাবেন, এতটুকুই। এইটুকুর কারণেই আপনি জান্নাতে চলে যাবেন, আমলের দরকার নেই। এই মেন্টালিটি যদি আপনি নিয়ে থাকেন, তাহলে আপনি ওই ইহুদ ও নাসারার মতো আপনিও খেয়াল করছেন, আপনিও ইহুদ ও নাসারার মতো ভাবছেন যে আমরা তো জান্নাতে যাবই, আমরাই যাবো, আর কেউ যাবে না। এই মেন্টালিটি নিয়ে বেঁচে থাকা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন হাসিবান নাসু আন ইউতরাকু বিআইয়াকুলু আমান্না। কোরআনের আয়াত ক্লিয়ার, আল্লাহ বলছেন ক্লিয়ার। আমি বললাম তো কষ্ট হলো হয়তো বুকে, কিন্তু কোরআন শুনেন। আল্লাহ বলছেন হাসিবান নাস, মানুষেরা কি এটা মনে করে আন ইউতরাকু, কে মানুষকে আমি আল্লাহ ছেড়ে দিব, বিআইয়াকুলু আমান্না, শুধু এই কথাটা বলার জন্য যে আমরা ঈমান নিয়ে এসেছি। কি হলো? আল্লাহ খণ্ডন করে দিলেন না? আল্লাহ খণ্ডন করে দিলেন, আল্লাহ ক্লিয়ার করে দিলেন। হাসিবান নাসু আন ইউতরাকু বিআইয়াকুলু আমান্না, মানুষেরা কি মনে মনে ভাবে যে আমরা ঈমান নিয়ে এসেছি, এই কথাটা বলার কারণেই তারা জান্নাতে চলে যাবে? মানুষেরা কি এটা মনে করে? না, এত সহজ না। ওহুম লা ইউসালুন, আর আমি আল্লাহ মানুষকে প্রশ্ন করব না, মানুষকে প্রশ্ন করা হবে না, আল্লাহ নিজেই এই ব্যাপারে বলছেন। তো সম্মানিত সুধী আমার, সচেতন হতে হবে। সেই পবিত্র কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি 80 বছর, 70 বছর, 50 বছর, 100 বছরের জীবনে কি নেকির কাজ করেছেন, কি গুনাহের কাজ করেছেন, পাই পাই আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। দুনিয়ার জমিনে তুমি সরিষার দানা পরিমাণ যদি নেকি করো, সেটারও হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনে যদি তুমি সরিষার দানা পরিমাণ গুনাহ করো, সেই গুনাহেরও হিসাব আল্লাহর সামনে আপনাকে দাঁড়িয়ে দিতে হবে। আর যেই লোকটার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকি ভারী হবে, সেই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। তোমাদের মধ্যে কোনো মানুষ যাদের নেকি ভারী হবে কিয়ামতের দিনে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, তারা আল্লাহর জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত, নারে